আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে আকাশে আর বাদে মিলে খাকে আর জলে আকাশে আর বাদে মিলে খাকে আর জলে আর লাহু তো মুলকু তো মিলে জিক্রে জালালে গো মিলে দিলে দিলে আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে তনে আর মনে মিলে মিলে স্ত্রী আর পুরুষে আরে তনে আর মনে মিলে মিলে স্ত্রী আর পুরুষে তৃষ্ণাতে কৌশর মিলে শিশু মায়ের কুলে গো শিনরে তৃষ্ণাতে কৌশর মিলে শিশু মায়ের কুলে গো মিলে দিলে দিলে আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে আর চক্ক মিকাইলে মিলে দমে আজরাইলে গো মিলে দিলে দিলে আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে আহাদে আহমদে মিলে রবি শশী প্রদীপে আর দিফে আহাদ আহমদ মিলে রবি শশী প্রদীপে আর দিফে মৌলানা ইয়াসিন মিলে খলিলে রকুলে গো মিলে দিলে দিলে আশিকের মাশুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله হাশরের ময়দানে জবে হাশরের ময়দানে জবে বিষম রৌদ্রের তাপে হাশরের ময়দানে জবে বিষম রৌদ্রের তাপে মাতার উপর হয় যেন ছায়া মাতার উপর হয় যেন ছায়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাশরের ময়দানের কালে হাশরের ময়দানের কালে দুজখের আগুন উঠলে পড়বে হাশরের ময়দানে জবে দুজখের আগুন
উতলে পড়বে দেওয়াল মতো হয়ে যে বেড়া দেওয়াল মতো হয়ে যেন বেড়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা গুলাম কান্দিয়া বলে গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে চিৎকারতে উঠিয়া পড়ি চিৎকারতে উঠিয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানী আজকের রানীগাম বাজাইলেলা জামে মসজিদে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সম্মানী উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ান এবং আমার সমসাময়িক নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, পাক পরবর্তীগারে আলমের অশেষ অগণিত শুকরিয়া যিনি দরার বুকে মানব কুলে জন্ম দিছইন। মুমিকফ আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় নিলা। রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ 7 জন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা। দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না, আর যেদিকে যাই ইমানদার এই 7 জন রে মানে গিন নাই, খারাপ পাইন, মারতা চাইন, যার কারণে 7 জন একমত হইয়া রওনা দিলা। আমরা গভীর কোনো জঙ্গলের মধ্যে যাই, সেখানের মধ্যে তাকমু আপনার মরমু। ইমানের হালতে যদি মৌতটা হয় আল্লাহর জান্নাত নসিব হইব, তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই। বহু দূরে এলাকার থাকি বহু দূরে কবির পাড়ো গহীন একটা গুহার ভিতরে 7 জন আসাবে কফ প্রবেশ ফরমাইলা। লগে আসিল আপনার একটা কুকুর, তার নাম হইয়া থাকলো কিতমির। পৃথিবীর যত কুকুর আছে কোনো কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য। বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে, তাই পাক পরবর্তীগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। কুকুরটা বেশতি। আল্লাহর বন্দেগান আসাবে কফ 7 জন লগে কুকুরও, টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা। সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি, এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু। রেস্ট লাগছই নাইছে ঘুম। এক ঘুমে কতদিন? সালাসামিয়া 300 বছর। 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে। ঘুমর গুড়োর মধ্যে আমরা করট পরিবর্তন করি, না হয় শরীর ব্যথা করে যন্ত্রণা করে। আসাবে কফ 300 বছর ঘুমাইছেন, কেমন ব্যথা বেদনা হইছে সীমাহীন হইবন বলে না। আল্লাহর কুদরতে তার করট পরিবর্তন হইছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর খাটাইলা। আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই, দেখাইতাম চাইছি আসাবে কফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন। 300 বছর তাকলা
আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রামও আশ্রয় পাইতো নাই, পূর্ণ গ্রামের মানুষে তার পিছন ধরবা, অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিচ্ছু ভুল, খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তব অর্থ নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসাবে কবর মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া, গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা, আমরা গ্রামের ফল নাই গু, গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলো মার তাউজ। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ দেখলে তুকানি আরম্ভ করবা, তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা, ভাইয়া কইবা শালা, শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছত নি। খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রক লোক একলা মোকাবিলা করতে পারত নাই, যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানুষে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়েও মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে, বর্তমান বালা জিনিস মানুষে অনেক বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষরে হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাছ লইল, এলাকাত মদর ওয়াজ হইত। যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত, যেন মানুষ গুসো বার হয়ে গেছেন গুসোর ওয়াজ হইত, যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন জিনা দর্শনের ওয়াজ হইত, যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছেন নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মা টানছি ওয়াজ করমু তুলাবাদে, এখনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে, ইনো মদর ওয়াজ করলে মেসাবে মারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন, এখনো আরেক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইসতা কি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না, এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলা, আপনি মদর ফাটগুলো আপনি করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা। আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে আর বকাবকি। সভাপতি সাহেবরে জিকার করলাম সমস্যা কি, আমি তো ওয়াজও কিছু বুধবাই আর না, কি তো হয়েছে, মানুষ যাইন কি আর খালি চিল্লাইন কি? বলে জি না, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে কিন্তু হরু কোয়া। বলে কি তো হয়েছে, খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করার আইন কিছু মদ খারা মানুষ আসইন, হিতায় কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরে ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়ে আর ওয়াজ জানে না নি, ওটা ওয়াজ লাগে আইছে নি। সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন, যে এলাকাত মধুরি হইবা বাবা, আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই কোনো মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে আগলাটাই শুনবা, গাইলটা আমার উপরে কম যাইব। ও মাত্র করি কয়েকদিন আগে, মাত্র 4-6 দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেব হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ। গুসর রাত 10টা যেমনি আরম্ভ করলাম, 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমি গেলা। সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও, খালি নাক বড়, খালি নাক বড়, আর খালি বেটা বড় বড় চোখ দিশায়, কিছু তো আর জানি না। বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে, লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালি আইতরা, মানুষ যাইতরা ওয়াস্তাই বারো ইয়ার খালি গালি আইতরা আর কইতরা। সভাপতি যার তো কিলা হে নিজে গুস খারা